আমি মনে করি এ ধরনের পরিকল্পনা এবং এই দিনাজপুরের মতো জায়গাতে এত মাদানি এবং এতগুলো মানুষের বসবাস এখানে, এবং বাংলাদেশে আপনাদের শিক্ষাও বলেছেন এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে এত সালাফি কিংবা এত জমিয়তে আহলে হাদিসের বসবাস করে লোকেরা। সেই দিনাজপুর ডিস্ট্রিক্টে 1 কোটি কিংবা 1.5 কোটি টাকা একটা প্রকল্প নিয়ে এ ধরনের পরিকল্পনা কিংবা এ ধরনের প্রোগ্রামই তো প্রয়োজন নেই আমি মনে করি। শুধুমাত্র শেখ আব্দুল জলিল বলবে আমরা এরকম একটা পরিকল্পনা হাতে নিয়েছি, 1-1.5 মাসের ভিতরে দেখা যাচ্ছে প্রকল্প বাস্তবায়ন হয়ে যাচ্ছে, এবং উনি যখন চাচ্ছে আপনারা বলতেছেন, উনি সেই বলতেছে যে আমাদের হয়ে গেছে, আর প্রয়োজন নেই। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, জাস্ট একটু নক করতে চাই। এই দিনাজপুরের মতো এত চমৎকার একটি ডিস্ট্রিক্ট যেখানে জমিয়তের এত মাদানী শেখদের অবস্থান এবং এত যারা আপনার জন্মসূত্রে জমিয়তের লোক এবং আহলে হাদিসের সম্প্রদায় মানে আহলে হাদিস আকীদা মানহাজের সাথে সম্পৃক্ত, এই দিনাজপুরে আমি মনে করি দ্বিতীয় যেন প্রোগ্রাম করতে না হয়, এটা আমার আশাবাদ, আমি স্বপ্ন, এবং এই আশাটা নিয়ে আমি একটু করে চলে যাব। এই স্বপ্নটা নিয়ে আমি ফিরে যেতে চাই আমার সেই বরিশাল থেকে সেই দিনাজপুর লোকদেরকে ওয়াজ করার মতো। এটা আমার নিজের কাছে লজ্জা লাগে, কেন আমি দিনাজপুরের মতো জমিয়তে আহলে হাদিস অধ্যুষিত এলাকাতে দান সৎকার জন্য আমাকে কথা বলতে হবে কেন? এই জন্য আমি ওদিকে বলতে চাই না, কিন্তু আমি যে আশাটা নিয়ে দিনাজপুর থেকে চলে যেতে চাই তা হচ্ছে আমি মনে করি আগামী 2-3 মাসের ভিতরে শেখ আব্দুল জলিল আমাকে টেলিফোন করে বলবে শেখ আমাদের প্রকল্প আলহামদুলিল্লাহ বাস্তবায়িত হয়ে গেছে, এখন শুধুমাত্র আমরা জমি খুঁজতেছি কবে কিনবো এবং কবে বিল্ডিং শুরু করবো। এই সংবাদটা আমি খুব উইদিন শর্ট টাইম অল্প সময়ের ভিতরে শুনতে চাই। শুনতে পারবো তো ইনশাআল্লাহ? শোনাবেন তো আপনারা ইনশাআল্লাহ?